সিলেটে পাথর লুটের ঘটনায় সাদা পাথর এলাকায় পরিদর্শন করছেন বিশেষ প্রতিনিধি দল। সঙ্গে আছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। এ নিয়ে আরও জানাতে সাদা পাথর এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, কি বলছে প্রতিনিধি দল, বিস্তারিত জানাবেন। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সাদা পাথরে এবং সাদা পাথরে কিন্তু আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব তিনি কিন্তু এসেছেন এবং এর পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবও কিন্তু আজকে এখানে পরিদর্শনে এসেছেন। পাশাপাশি নবাগত জেলা প্রশাসক যিনি মোহাম্মদ সারোয়ার আলম তিনিও কিন্তু সাথে এসেছেন। বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারাই রয়েছেন সবাই কিন্তু আজকে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সাদা পাথর যে পাথর লুটের ঘটনা সেই ঘটনার পর্যবেক্ষণ নিজ চোখে দেখার জন্যই কিন্তু আজকে এখানে এসেছেন এবং আমরা শুনেছি যে ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও আমরা শুনছি এবং বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় কিন্তু এখানে বিশেষভাবে পরিদর্শন করে তাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন এবং আমরা জানতে পেরেছি যে গতকাল পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে গতকাল পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আরও জোরদারভাবে তারা পদক্ষেপ নিচ্ছে এবং তারা জানিয়েছেন যে আর একটি পাথরও যদি এখান থেকে সরানো হয় তবে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেকটি ট্রাককে যারা সাদা পাথর লুটের সাথে জড়িত প্রত্যেককে জব্দ করা হচ্ছে। ক্রাশার মিলের সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে নতুন জেলা প্রশাসক আসার পর থেকে কিন্তু যতটুক তোড়জোড় ছিল সেটি কিন্তু আরও বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই কিন্তু সেই সাদা পাথর নিয়ে এখন যে সচেতনতা ছিল সেটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখানে এসে দেখেছি যে সিনিয়র সচিব যিনি মুখলেসুর রহমান তিনি কিন্তু বেশ ক্ষুব্ধতা প্রকাশ করেছেন যে কি জন্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো বা কেন আগে থেকে এই ব্যবস্থাগুলো নেওয়া হলো না সেটি কিন্তু তিনি তলব করেছেন বা জানতে চেয়েছেন। তো সাদা পাথর পরিদর্শনে আসার পর যে পরিস্থিতি হয়তো বা সাংবাদিকদের সাথে আলাপ করলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তবে এই পর্যন্ত ছিল সাদা পাথর পরিদর্শনের সবশেষ।